কোরআনের মর্যাদা এত বেশি, দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে। কয়জন? দুইজন শহীদ হয়েছে। এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে? এক কবরে রাখবে দুইজনের আর কি। উহুদের যুদ্ধে প্রায় 70 জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে নবীজি দুইজনের এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। অভাব, আপনার নাই, কাফনের কাপড় নাই, টাকাও নাই, অর্থের সংকট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। সহিহ বুখারীর 1343 নম্বর হাদিস, 1343 1343। এই হাদিসে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন। পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন, এই দুইজনের মধ্যে কোরআন পারে বেশি কে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, সাহাবাদের মধ্যে যখন বলা হইতো ইয়া রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে, আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল লাহদি, ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন। তাহলে কি বোঝা যায়? বলেন, কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও? বুঝেন নাই? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও? কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, কোরআন যে ব্যক্তি পড়ে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বলেন, কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? একটু জোরে বলেন, কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? হ্যাঁ, কোরআনওয়ালা আল্লাহর পরিবারভুক্ত। দলিল ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায়। উনি আমার আস্থা ভাজন, বলেন এরকম, উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন। কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন, আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা। আর আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা, বিশেষ খাসসাতুহু, এরা আমার পার্সোনাল, এরা প্রাইভেট আমার। তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয়, রসুল দেয়, আমরা দিতে সমস্যা কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নাম্বার, কোরআনওয়ালাকে সম্মান করা, একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, বলেন আল্লাহকে সম্মান করা। আবার বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা আজিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা আজিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার, সাদা দাড়িওয়ালা মুরব্বী, একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার, হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক। সাদা দাড়িওয়ালা যারা, দেখবেন এদের দেখলে আলাদা একটা মায়া লাগে। এই যে ডিআইটি মসজিদের খতিব সাহেব হুজুর এতবার আলোচনা করছে, হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, আলাদা একটা মায়া কাজ করে। আপনারা দেখবেন উনি বয়ান কি করছে, হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকে এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে। আমি অনেক সময় বলি আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার জন্য, শুধু এই কারণে আমি বলি যে আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। হুজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না। আমি কেন? অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে 3-4 তালা মসজিদে কথা বোঝা যায় না। আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া কি বলে এটা জানা দরকার নাই, খালি তাকায় থাকবেন, কতক্ষণ শুধু তাকায় থাকবেন, এইভাবে দেখতে থাকবেন। এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন। এই যে তাকায় থাকবেন, দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা আল্লাহওয়ালাদের একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক। তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তরে একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, এক সাহাবার বিয়া করার টাকা নাই। কি করার টাকা নাই? বিয়া করার টাকা নাই, মোহরানা দেওয়ার মতো টাকা নাই। নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস।
সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস। আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী? এটা বুখারী শরীফে আছে 5030 নাম্বার হাদিস। নবীজির কাছে এক মহিলা আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম। আমাদের আয়েশা সিদ্দিকা এগুলা যখন দেখতো, কোনো মহিলা এসে বলতো, হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিছি, বলতো আচ্ছা মহিলাদের শরম করেন আপনার এগুলা কয় আয়েশা? আমার এরকম বলতেন। আচ্ছা যাই হোক, তাই এক মহিলা এসে কয়, হুজুর আর এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে ফয়সালা করেছিলেন, কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে, এটা আল্লাহ তাআলা ফয়সালা করছে। তো যাই হোক, এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন। এক সাহাবা দাঁড়ায়, হুজুর ইনলাম ইয়াকুন লাকা ফিহা হাজা, হুজুর মহিলা আপনারা যা বলছে, আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউজিনি হা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার সাথে বিয়ে দিয়ে দিব? কয় জি হুজুর। মাজা ইন্দাকা, কি আছে তোমার, টাকা পয়সা আসেনি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা ফানজুর, বাসা যাও দেখো তোমার হাল ইন্দাকা মিন শাইইন, কিছু আছে কিনা দেখো, তালাশ করে। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো। সাহাবা আয়েশা কয়, হুজুর লোহার আংটিও নাই, আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা। কথাগুলো শুধু শুধু শুনতেছেন এই নিয়তে, শুনে না, মাঝে মাঝে একটু ভাইবেনও। এক সাহাবা নবীজির কয়, হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নাই। তাদের দিলগুলা কত সাফ ছিল, ঠিক না? কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা। হুজুর এই লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লুঙ্গিরা এত সাফ ছিল। একটা হাদিস মনে পড়ে গেছে, এই শোনাই দিই। তিরমিজি শরীফের 3375 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাই আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না। কত সহজ সরল দেখেন। নবীজি কয়, তো কি করবো এখন কও? হুজুর আখবিরনি বিআমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতাশাব্বাতু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি, যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি, মনেও রাখতে পারি, আর মরলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার, আসলে ইমানদার না, দিলেও ইমান নাই, মুখে শুধু বলে ইমানদার। 1 নাম্বার তার মুনাফিকি পরিচয়। 2 নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো, যেই মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদ একদম তিতা। তাহলে যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো। তাহলে আমরা ইনশাআল্লাহ গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে, আপনারা বলেন মক্তবে মাদ্রাসায় অথবা উলামায়ে কেরাম যারা পড়ায়, তাদের তো 24 ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের গ্রান বের হতেই থাকে। সুবহানাল্লাহ, কি কথা বিশ্বাস হয়েছে তো সবার? কেন হবে না? বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা বললাম এটা। 6 নাম্বার, রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন 2টা 3টায় বা 3:30টায়, কথার কথা, হ্যাঁ 3:30টায় উঠছেন, অথবা বাচ্চাদেরকে উঠাই দিয়েছেন, এলাকার সবাই ঘুমায়, এলাকার কেউ কোরআন শোনার মতো নাই। আল্লাহ নবী কয়, তো কি হয়েছে? কেউ না শুনলে ফেরেশতারা শুনে। কারা শুনে? দলিল মুসলিম শরীফের 796 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 796। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজি শেষের দিকে কথাটা বলছে, পুরো হাদিসটা শোনেন, এটা মজার ঘটনা এই হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা, তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আমার আস্তাবল মানে যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরা উফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুযাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ফাকরা সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুযাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায়, ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি?
উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে, ফাকরা সুম্মা জালাত আইজান, আবার তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়, মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা। এই মেঘখণ্ডের মধ্যে তাকায়া দেখি ফিহা আমসালুস সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়, বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায় রইলাম, হঠাৎ আমি দেখি আরজাত ফিল জাউই, ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়, হাত্তামা আরাহা, আর দেখতে পাই না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তো করছি। তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনা হুজাইর, আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও ইবনে হুজাইর, তুমি আরো পড়তা। হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনা হুজাইর, যদি আরো পড়তা। হুজুর আর পড়ি নাই, থাইমা গেছে। নবীজি বললেন, তুমি পড়ো নাই আর কয় না। এবার আল্লাহ নবী কয়, ও উসাইদ ইবনে হুজাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা, ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। আর আল্লাহর ফেরেশতা। তাহলে 3টা 3:30টায় উঠা কোরআন পড়লে কি লস আছে? বলে না কা। এখন কথা হলো, হুজুর 3টা বাজে বাচ্চাগুলারে উঠানো কেমন? প্রশ্ন হইতে পারে, ঠিক না? সহিহ বুখারী 699 নম্বর হাদিস। বলেন কোন কিতাব? কোন কিতাব? হাদিস নাম্বার 699। বলেন 699। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এইটা একটু কইতে হবে। কার বর্ণনা? ওনার বয়স তখন 10। বলেন বয়স কত? বয়স তখন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। জানুনি কেন রাত্রি যাপন করলাম? রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখবো। আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম। হঠাৎ আমি দেখলাম, ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল, আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। এবার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায়? সহিহ বুখারীর বর্ণনা 183 নম্বর হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসই বলেন, হিনা ইয়াবকাসুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 যখন, তখন আল্লাহ নবী দাঁড়ায়। আরেকটা বর্ণনা, আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন, হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু, হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন। রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন। হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। এটাই বর্ণনাটা। আরেক বর্ণনা আছে, লম্বা বর্ণনা, নবী উঠলেন, ফাজাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, সহিহ বুখারী 183 নম্বর হাদিস। মুখ থেকে সব সরাইলেন। এইভাবে, এটা সুন্নত, মনে রাখবেন। ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রাসূল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবী যেটা করছেন এরকম। তো নবীজি উঠছেন, ওঠার পর ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রাসূল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তো আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম পুরা কি করে। এরপর ওযু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন? আখাযা বিরাসি, আমার মাথাটা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পাইলেন? হইতে পারে প্রশ্ন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কোথায় পেলেন? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নম্বর হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স 10। বয়স কত? 10। বয়স কত? 10। তো সমস্যা কোথায়? 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা 3:30টায় ওঠে,
সমস্যা আছে? আর কেন নাই সমস্যা? ওই তিনটায় উঠা উঠে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে? সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায়, প্রত্যেক রাত্রে আমার রব প্রথম আসমানে আসে। আসার পর বলে, মাইয়াদউনি, আমার কাছে যে চাইবে, আমাকে যে ডাকবে, আমাকে যে ডাকবে, ফাস্তাজিব লা, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে যে চাইবে আমি তাকে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার 10 জন বন্ধু আছে, তারা 5 পৃষ্ঠা করে সবক দিতে পারে, আমি 2 পৃষ্ঠা কেন পারি না? মাবুদ তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি, আমাকে তৌফিক দিয়ে দাও। হতেও তো পারে রাতের ওই অংশের দোয়া আল্লাহ কবুল করে তাকে ওই 10 জনের মতো মেধাবী আল্লাহ বানায়া দিবেন। এই কথা বুঝে আসছে? তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে, এটা কি দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খার বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ছিল ফেরেশতা। ভুলে গেছেন নি কোন জায়গায় ছিলাম? মুসলিম শরীফে 796 নম্বর হাদিসে ছিলাম। তো তারা ফেরেশতা, তিলকাল মালাইকা, তারা হলো ফেরেশতা, তারা তোমার পড়া শুনতে ছিল। এবার আল্লাহ নবী বলেন, লাউ করাতা, তুমি যদি পড়তেই থাকতা, আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো, তারা সহচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, এটাও প্রমাণিত। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, বাচ্চা পড়বে, এটাও প্রমাণিত। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো, এটাও প্রমাণিত। আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে, ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে, এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।